আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা খুবই ভালো আছো। প্রতিদিনকার মতো আবারও আজকে ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো ভিডিও ক্লাস, এই ক্লাসটা হচ্ছে ক্লাস 9 এর। দেখো ক্লাস 9 এর সূচকের অঙ্ক, অর্থাৎ 4.1 এর অঙ্ক। আমাদের 4.1 এর অঙ্ক, দেখো 4.1 এর অঙ্ক, 4.1। এই 4.1 এর অঙ্কটা দেখো সূচক 6 নম্বর অঙ্ক। এই অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো খুব সহজ ভাবে অঙ্কটা হয়ে যাবে। দেখো আমাদের অঙ্কতে আছে, দেখো এক্স ইনভার্স রুট ওভার এক্স ইনভার্স 1, তারপরে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই ইনভার্স 1 জেড ইন্টু রুট ওভার জেড ইনভার্স 1 এক্স। এটা দেখো এই অঙ্কটা দেওয়া আছে। এখন এই অঙ্কটাকে করতে হবে সরল। কি করতে হবে? সরল করতে হবে। তোমার খেয়াল রাখতে হবে যে আসলে সূচকের নিয়মে ভাগ থাকলে কি করতে হয়, পাওয়ারটা যদি ভাগ থাকে তাহলে কি করতে হয়, এইসব জিনিসগুলো তোমাকে জানতে হবে। দেখো আমরা এর আগে একটা অঙ্ক করছি। দেখো আমরা যদি এরকম ভাবে এরকম যদি দেখো এরকম যদি থাকে তাহলে এটাই লিখতে হবে কিভাবে, এই যে এভাবে লিখতে হবে। অর্থাৎ পাওয়ারটা যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের কারণে ভাগ আসবে। মাই ডিয়ার স্টুডেন্ট, ভালোভাবে খেয়াল করো, মাইনাসের কারণে কি হবে? ভাগ আসবে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো? এটাকে এইভাবে লিখবো। তুমি জাস্ট এই সূত্রটা যদি বুঝতে পারো, তাহলে তোমার অঙ্কটা একবারে সহজ, একবারে সহজ। ভালোভাবে খেয়াল করো। দেখো এখন এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, যে রুট ওভার দিলাম, এই যে রুট ওভার, যেহেতু এক্স এর উপরে -1 আছে, এক্স এর উপরে কি আছে -1, তাহলে এটা কিভাবে লিখতে পারি? এটা লিখতে পারি হচ্ছে 1/x। আমার এখানে 1 দেওয়ার প্রয়োজন নাই। দেখো একবারে সহজ। তারপরে ওয়াইটা বসে গেল। দেখো একবারে সহজ, খুবই সহজ। দেখো এই যে ক্লিয়ার, অল ক্লিয়ার, 1/z আর ইন্টু এক্স, এই যে এক্স ক্লিয়ার। এখন তুমি কিভাবে অঙ্কটা করবা? দেখো জাস্ট এখানে এক্স এর উপরে যে মাইনাস পাওয়ার ছিল 1, এটাকে এভাবে লেখা যায়, এটাকে এভাবে লেখা যায়, এটাকে এভাবে লেখা যায়। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাকে এটাই ভালোভাবে মনে রাখতে হবে যে এই জিনিসটাকে এইভাবে লেখা যায় সূচকের নিয়মে, এই জিনিসটাকে এইভাবে লেখা যায় সূচকের নিয়মে, এই জিনিসটাকে এইভাবে লেখা যায় সূচকের নিয়মে। এখন তুমি কি করবা? এই ওয়াইটা জাস্ট এই 1 এর সাথে গুণ করে দেবা। দেখো জাস্ট 1 এর সাথে গুণ করে দাও। তাহলে 1 এর সাথে যদি গুণ করে দাও তাহলে y/x হবে। আবার কি হবে? এখানে z/y হবে। দেখো আবার এখানে কি হবে? এখানে x/z হবে। এখন দেখো তিনটা এখানে রুট দেওয়া আছে। কয়টা রুট দেওয়া আছে? তিনটা রুট দেওয়া আছে। এই তিনটা রুটকে আমি জাস্ট একটা রুটের মধ্যে নিয়ে আসবো, একটা রুটের মধ্যে নিয়ে আসবো। তাহলে একটা রুটের মধ্যে নিয়ে আসলে কি হবে? দেখো একটা রুটের মধ্যে নিয়ে আসলাম। এই দেখো, দেখো এক্স, তারপরে কি হলো z/, এখানে ওয়াই, তারপরে কি x/z। যেহেতু এগুলা তিনটা রুট আছে, তিনটা রুটের জিনিসকে আমরা একটা রুটের মধ্যে নিয়ে আসলাম, একটা রুটের মধ্যে নিয়ে আসলাম। এখন তুমি কি করবা? জাস্ট দেখো এই যেহেতু গুণ অবস্থা আছে, গুণ অবস্থা হলে উপর নিচ কাটাকাটি হয়। দেখো কিভাবে, এই যে ওয়াই আর এই যে ওয়াই কাটি গেল, এই যে এক্স আর এই যে এক্স কাটি গেল, এই যে জেড আর এই যে জেড কাটি গেল। এখন কি থাকে? এখন আমার অঙ্কটার মান থাকে হচ্ছে কি 1। কি থাকে? 1। যেহেতু কাটাকাটি করে কিছু যদি না থাকে তাহলে কি থাকবে? 1 থাকবে। এখন 1 এর বর্গমূল কত? 1। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এটাই হচ্ছে তোমার অ্যান্সার। একবারে সহজ অঙ্ক, একবারে সহজ। যদি অঙ্কটা তোমরা করতে পারো, বুঝতে পারো, তাহলে অবশ্যই তুমি পরীক্ষাতে নাম্বার পাবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এই জন্য ভালোভাবে খেয়াল করো, ভালোভাবে আরেকবার তোমার জন্য রিভাইজ। দেখো আমার পাওয়ারটা যদি মাইনাস আকারে থাকে তাহলে ভাগ হবে। দেখো এখানে ভাগ হয়ে গেল, এখানে ভাগ হয়ে গেল। জাস্ট এখন এই ওয়াইটা 1 এর সাথে গুণ করে দিলা, জেডটা 1 এর সাথে গুণ করে দিলা, আবার এক্সটা 1 এর সাথে গুণ করে দিলা। দেওয়ার পরে এখন জাস্ট তুমি কি করবা? এখন তুমি তিনটা রুট আছে, তিনটা রুটকে জাস্ট একটা রুটের ভিতরে নিয়ে আসবা। এই তিনটা জিনিসগুলোকে একটা রুটের ভিতরে নিয়ে আসবা। নিয়ে আসার পরে কি করবা? কাটাকাটি করবা। তাহলে তোমার 1 এর বর্গ 1 বাড়াবে, 1 এর বর্গমূল হচ্ছে 1। এটাই হচ্ছে তোমাদের অঙ্কের সমাধান। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।